মালদহের ইংরেজ বাজারের সিকেন্দারপুরে বাসিন্দাদের অভিযোগ কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছিল। পুলিশকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। তাই এলাকার বাসিন্দারাই রাতে পাহারার ব্যবস্থা করেছিল। মঙ্গলবার রাতে পাহারার সময় দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। এক যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামের ভাইরা সবাই পাহারা দিচ্ছিল। তিনটা ছেলে যখন চোরকে দেখতে পায় ওদের কাছে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আর কি আঘাত করে হামলা করেছে। একজন মারা গেছে আর পরবর্তী আর দুজন যে ছিল তাদের খুব সিরিয়াস হবে। আজকে একটা ছেলেকে কেটে দিল, মরে গেল। কালকে আমার বাড়িতে আছে আর অন্যজনের বাড়িতে আছে। এরকম যুবক মেয়েকে নিয়ে থাকছি, অত্যাচার করছে, কান কেটে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। প্রতিবাদে মালদহ মানিকচক রাজ্য সড়ক আটকে তুমুল বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। আজকে এরকম ঘটনা ঘটেছে, তার ফলে পুলিশ প্রশাসন বলছে আমাদের ব্যবস্থা নেবে। আমরা কি করে বিশ্বাস করব? আমরা সুরক্ষা, আমাদের বাড়ির মা বোনরা সুরক্ষা নেই তো? না, কিছু করে দিচ্ছে না। আরো কি করছে? পুলিশ কি করছে? পুলিশকে ফোন করছে, পুলিশ আসছে না। আর চোর পুলিশকে ফোন করছে, চলে আসছে। আজকে আমাদের গ্রামে রক্ষা করার জন্য মার্ডার হলো ছেলেটা। আমরা কোথায় বাস করছি আজকে? কোন পরিবেশে বাস করছি আমরা? কোন রাজ্যে বাস করছি আমরা? যে আমাদেরকে আমাদের নিজের সুরক্ষা নাই, আমাদের কিছু নাই। আমাদের সুরক্ষা রাখার দায়িত্ব কে নেবে? পুলিশ পৌঁছলে বেঁধে যায় ধুন্ধুমার, লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশ। এই রাজ্য সড়ক ধরে এগিয়ে গেলেই দেখা যাবে কি যে অসংখ্য যে ইটের টুকরো, সেই ইটের টুকরো পড়ে রয়েছে। অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে এই ধরনের ইটের টুকরো ছোড়া হয় ঠিক ওই তরফ থেকে। বিক্ষোভকারীদের হঠাৎ টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। মাইকিং করে বিক্ষোভকারীদের সরতে বলেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণ আগেই এই যে টিয়ার গ্যাস পুলিশের পক্ষ থেকে ফাটানো হয়েছিল, ঠিক অন্যদিকে কিন্তু গ্রামবাসীদের পক্ষ থেকে এই ইট পাটকেল ছোড়া হয়েছিল। এক কথায় সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মালদহের এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের অমৃতি এলাকা। अभी सिचुएशन काफ़ी कंट्रोल में है। यहाँ पे एक प्राइवेट फैमिली अफेयर है, यहाँ पे डेड बॉडी आ गई, तो यहाँ पे भी लोगों को आप शांतिपूर्ण तरीके से करने दीजिए। पुलिस यहाँ पे पहरा दे रहा है, आज भी दे रहे, कल भी देखें। यहाँ पे किस तरह से शांति वापस लाई जाएगी इसको देखिए। একদিকে ইংরেজ বাজারে ধুন্ধুমার, অন্যদিকে ফের কালিয়াচকে শুট আউট। দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে খুনের অভিযোগ। কালিয়াচকের সুলতানপুর সাইলাপুরে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বিনপাড়ায় ছাত্রের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল নিহত ছাত্র। বেরিয়ে এসে ওদের বাড়ি গেলাম, বাড়িতে জিজ্ঞাসা করলাম ঘটনাটা সত্য। আবার স্পটে আসলাম, স্পটে এসে দেখছি যে পড়ে আছে, মারা গেছে। এখন দেখার বিষয় জেলার আইন শৃঙ্খলা উন্নতির ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। মালদা থেকে সমিত ঘোষ রিপোর্ট, এনকেটিভি বাংলা।